হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে অল্প অল্প কিছু সব শেয়ার করব। আসলে গরমের ভিতরে খুবই অস্থির ছিলাম, ভালো লাগছিল না। তো মাংসটা আমি ভেজে নিয়েছি। এখন এটা আর কি মশলাটা কষিয়ে কিভাবে কি বসাচ্ছি তাই আর কি একটু একটু সব কিছু শেয়ার করছি। যে ভাবলাম প্রতিদিন যখন শেয়ার করি বন্ধুদের সাথে, আমি আজকেও একটু একটু শেয়ার করি। তো যাই হোক, মশলাটা কষানো হয়ে গেছে। এই যে কাঁচামরিচ দিয়েছি, কারণ একটা কাঁচামরিচের ফ্লেভার কিন্তু খুবই ভালো লাগে দিলে। আর হচ্ছে মাংসটা এখন দিয়ে দিলাম, মশলার সাথে আমি একটু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষালে কিন্তু মাংসটার ভিতরে আর কি মশলাটা ঢুকে ভালো লাগে খেতে। এখন কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা। তো কার কার দেশে বৃষ্টি হচ্ছে, তা আমাদের দেশে কিন্তু বৃষ্টি হচ্ছে না। খুবই অনেক অনেক গরম, কি বলবো, বলার বাহিরে অনেক গরম। কষানো হয়ে গেছে, এখন আমি আর কি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এটা আর কি বুনা বুনা করবো, এর জন্য আর কি অল্পই দিয়েছি, যেহেতু মাংসটাও কিন্তু আমি ভেজে নিয়েছি, এই জন্য বেশি আর কি পানি দিই নাই। এই যে বলক চলে আসছে, মাংসটা কিন্তু ঝোলটা টেনে আসছে। এই যে হয়ে গেছে কিন্তু, আর কি বললাম না, শর্টকাটে আর কি তোমাদের সাথে শেয়ার করছি, এটাই আর কি। আর এই যে পাক চাম, এইগুলো দেখা যাচ্ছে, এটা চাম আর কি লই নাই, এটা হচ্ছে পাক। আর পা হাড্ডি গাড্ডি দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। পেঁপে দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। এভাবে রান্না করলে আসলে তরকারিটা খুবই মজার হয়েছিল। কিছুক্ষণ আমি এইটা কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এটা কষিয়ে তারপরে আমি পেঁপে দেব। গরমের ভিতরে আসলে দুই বেলা রান্না কিন্তু খুবই অনেক কষ্ট, যারা রান্না করে তারাই বোঝে। পেঁপেটা দিয়ে দিলাম, এখন আমি আর কি মিশিয়ে নিয়েছি, কারণ হচ্ছে এক হাতে মোবাইল ছিল, এই জন্য আমি লাড়তে পারছিলাম না। আরও হচ্ছে ইঞ্জেকশন চুলা, তো এই জন্য আর কি স্লিপকে চলে যায় পাতিল, এই জন্য আর কি অফ ক্যামেরা আমি নেড়ে নিচ্ছি। এখন কষানো হয়ে গেছে, পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, একটু বেশি দিয়েছি, কারণ বন্ধুরা হচ্ছে এটা আর কি ঝোল ঝোল রান্না করব, যেহেতু পেঁপে দিয়ে হাড্ডি গাড্ডি দিয়ে রান্না করতেছি, এই জন্য আর কি ঝোল ঝোল রাখলে খেতে ভালো লাগবে। কাঁচা মরিচও দিয়েছি, এই জন্য মরিচ হালকা একটু কম দিয়েছি, কম না বলতে তারপর মিডিয়াম মতন ঝাল দিয়েছি। আসলে ঝাল কম হলে আমার কাছে খেতে ভালো লাগে না, এই জন্য সব তরকারিতেই ঝাল হলে আমার কাছে পারফেক্ট, এটা ভালো লাগে খেতে। এই যে ঝোলটা কিন্তু কথা বলতে বলতে একদম টেনে আসছে, তাই তোমাদের সাথে অল্প অল্প করে সব কিছু শেয়ার করলাম। কেমন হয়েছে আজকের রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করতে ভুলবা না, আর সবাই একটু আমাকে সাপোর্ট করো। তো সাথে ছিল ডিম ভুনা করেছি। একবেলার জন্য এত কিছু দেখতেছো বন্ধুরা, তাহলে গরমে কি করবো বলো, অস্থির হয়ে যাচ্ছিলাম। যাই হোক, তারপরও তোমাদের সাথে যুক্ত হয়েছি, এটাই অনেক খুশি, ভালো লেগেছে। তোমরা অবশ্যই কষ্ট করে প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবা, প্লিজ প্লিজ তোমাদের কাছে অনুরোধ করছি প্লিজ। আর ভিডিওটা দেখে একটা লাইক দিবা অবশ্যই। তো ভালো থেকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।